সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের আয়োজনে। আপনি যদি অফিস সহায়ক পদে পরীক্ষা দিতে চান কিংবা তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ 13 থেকে 20তম গ্রেডের চাকরি প্রস্তুতি নিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন অনুষ্ঠিত হওয়া নিয়মিত প্রশ্নের সমাধান ভিডিও আপনাদের প্রকাশ করে যাচ্ছি। আপনার চাকরি প্রস্তুতিতে আমাদের ভিডিওগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই অনুরোধ করব, আমাদের ভিডিওটি যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সহজেই পেয়ে যান। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 25 মে 2024। সময় ছিল 60 মিনিট এবং 40 মার্ক। আমরা আলোচনা করব এই প্রশ্নটির বাংলা অংশ, ইংরেজি অংশ এবং গণিত অংশ এবং সাধারণ জ্ঞান অংশ নিয়ে। শুরুতে আমরা দেখে নিই বাংলা অংশ। 1 নম্বর প্রশ্ন, বানান শুদ্ধ করে এই নিম্নের বাক্যটি লিখতে হবে। নিম্নের একটি অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদটা আপনাকে লিখতে হবে। যেমন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আনন্দময়ী আগমনে পড়ে তাকে কৃতিত্ব না দিয়ে শূন্য হাতে ফেরালে তা কেবলমাত্র অপরাধী হবে না, হবে বিদ্রোহী সাহিত্যের প্রতি চরম ঔদাসীন্যতা। এই অনুচ্ছেদটি শুদ্ধরূপ হবে এরকম: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আনন্দময়ীর আগমনে পড়ে তাকে কৃতিত্ব না দিয়ে শূন্য হাতে ফেরালে তা কেবল অপরাধী হবে না, হবে বিদ্রোহী সাহিত্যের প্রতি চরম ঔদাসীন্য। এরপরে দেখে নিই 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে এক কথায় প্রকাশ করতে হবে। যে কোনো 5টি আপনাকে লিখতে হবে। ক নাম্বার ছিল অহনের ওপর অংশ অপরাহ্ন, অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে তাকে বলা হয় অবিমিশ্যকারী, ইক্ষু হতে জাত হৈক্ষব, ক্ষমার যোগ্য ক্ষমার্হ, গুরুর ভাব গরিমা। এরপরে দেখে নিই 6 নম্বর প্রশ্ন, যুদ্ধের জন্য ইচ্ছুক এক কথায় বলা হয় যুযুৎসু। দেখে নিই 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন একটি লেটার ইংলিশে লিখতে হবে আপনাকে। বলেছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড স্টেইং অ্যাবাউট ইনভাইটিং হিম অন ন্যাশনাল বুক ফেয়ার। এটি অবশ্যই আপনারা নিজেরাই চেষ্টা করবেন অথবা অনলাইন থেকে দেখে নিতে পারেন। এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন, ম্যাথের অংশ। ম্যাথের অংশে আপনি 4 নম্বর প্রশ্নে বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকা একটা বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। এখন প্রশ্ন, বাসে কতজন যাত্রী গিয়েছিল? আমাকে বের করতে হবে কতজন যাত্রী গিয়েছিল। ওকে, আমরা এটির সমাধান দেখে নিই। শুরুতে বলে রাখি, আপনারা যারা ম্যাথের অদক্ষ অবশ্যই আপনারা ম্যাথ চর্চা করবেন, কারণ ম্যাথ মুখস্থের বিষয় না। বাংলা ইংরেজি যেভাবে আমরা মুখস্থ করি বা এই প্রশ্নটি দেখলাম, ঠিক ম্যাথ কিন্তু এরকম না। সুতরাং ম্যাথ প্র্যাকটিস করবেন। আমি অনুরোধ করব, ম্যাথটি সম্পূর্ণ আমাদের ভিডিওতে হয়ে গেলে ভিডিওটি পুশ করে অবশ্যই সম্পূর্ণ ম্যাথটি খাতায় অনুশীলনের জন্য অনুরোধ করব। তারপর আমরা দেখে নিই প্রশ্ন মতে, মনে করি সে একজন ভাড়া করেছিল। প্রশ্ন মতে 5700 বাই x - 5 - 5700 বাই x সমান 3। এটি আমরা প্রশ্ন মতে লিখেছি। এটি ক্যালকুলেশন করলে আমরা x এর মান পাবো 100 এবং আরেকটি মান পাবো x এর, সেটি হচ্ছে -95। তাহলে এই যে -95 যেটি, এটি আমাদের গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা বলতে পারি বাস ভাড়া করেছিল, এই x এর মান যেটি 100 পেয়েছি, 100 জন। সুতরাং বাস ভাড়া করেছিল 100 জন এবং গিয়েছিল 95 জন। উত্তর আমরা এখানে 95 দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখে নিই পরের প্রশ্নটি। খ নাম্বার বলেছে 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে 1.5 মিটার অর্থাৎ 1.5 মিটার প্রশস্ত 2টি রাস্তা আছে। রাস্তা কিন্তু 2টি বলেছে। রাস্তা দুটির মোট ক্ষেত্রফল বের করতে হবে। প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ কর অঞ্চল চট্টগ্রাম 3 এসেছিল এবং উচ্চমান সহকারী 2022 সালে এই প্রশ্নটি এসেছিল। সুতরাং মনোযোগের সাথে অনুশীলন করবেন। আমরা দেখে নিই সমাধান। দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল 40 গুণন 1.5, এটি 60 হবে বর্গমিটার, এবং প্রস্থ বরাবর ক্ষেত্রফল হবে 30 গুণন 1.5, তাহলে 45 বর্গমিটার। এখন রাস্তার ক্ষেত্রফল
60 যোগ 45 মাইনাস 1.5 গুণ 1.5 বর্গমিটার, অর্থাৎ 105 মাইনাস 2.25 বর্গমিটার। এটি উত্তর হবে 102.75 বর্গমিটার। এরপরে দেখে নিই 3 নম্বর প্রশ্ন, গ নাম্বার। এক্স স্কোয়ার মাইনাস √5x প্লাস 1 সমান 0 হলে লিখতে হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত। দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস √5x প্লাস 1 সমান 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল √5x আমরা লিখতে পারি। এখন এক্সটা এই পারে গুণ থাকলে তো ভাগ হয় আমরা জানি, সুতরাং √5x এর থেকে এক্স এই পারে নিয়ে আসে ভাগ করলে আমরা পাচ্ছি কি x প্লাস 1/x ইকুয়াল √5। আবার দেখে নিই x মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল x প্লাস 1/x স্কোয়ার মাইনাস 4x 1/x, অর্থাৎ x মাইনাস 1/x ইকুয়াল √5 স্কোয়ার মাইনাস 4, বা x মাইনাস 1/x ইকুয়াল 1, অর্থাৎ x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x ইকুয়াল 1, বা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 3। এখন এইটুকু আমরা ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। উত্তর হবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। এটি এই অঙ্কের উত্তর। শুরুতেই বলেছি অঙ্ক কখনো মুখস্থের বিষয় নয়, অঙ্ক প্র্যাকটিসের ব্যাপার। সুতরাং আমি অনুরোধ করব যারা বুঝতে সমস্যা হচ্ছে ভিডিওটি পোস্ট করে অবশ্যই এই অঙ্কটি খাতায় বারবার করুন। এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন সাধারণ জ্ঞান থেকে। প্রথম প্রশ্নটি ছিল ক নাম্বার, বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত এবং পাট থেকে জুটন আবিষ্কার করেন কে। বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া এভিনিউ ঢাকায় অবস্থিত। পাট থেকে জুটন আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। খ নাম্বার, বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি, এটি কোন বিভাগে অবস্থিত। উত্তর, বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর, এটি সিলেট বিভাগে অবস্থিত। গ নাম্বার, মহান মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং নৌ কমান্ডগণ কত নম্বর সেক্টরভুক্ত ছিলেন। মহান মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং নৌ কমান্ডগণ 10 নম্বর সেক্টরভুক্ত ছিলেন। এরপর দেখে নিই ঘ নাম্বার, লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্ত রেখা। এটি ভারত এবং পাকিস্তান দুটি দেশের সীমান্ত রেখা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। ও নাম্বার, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কত তারিখে ও কোন অঞ্চলে মারা যান। উত্তর, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি 19 মে 2024 সালে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে যাবার পথে জোলফা এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। জাতিসংঘ দিবস কবে এবং IOM এর সদর দপ্তর কোথায়। 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস এবং IOM এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। আশা করি অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখে থাকেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবেন এবং আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমরা প্রতিদিন চেষ্টা করি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়ার, বিশেষ করে তৃতীয় চতুর্থ অর্থাৎ 13 থেকে 20তম গ্রেডের চাকরি প্রস্তুতির জন্য আমাদের ভিডিওগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ করব আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের কোনো ভিডিওতে পরের কোনো নতুন টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।